আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, যদি আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু করেছেন, কিন্তু ওই মাত্রায় কি যে আপনার এরকম কিছু সমস্যা আছে যার কারণে যে আপনার চ্যানেলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু আমি বলবো যত নতুন নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু এই সমস্যাগুলি জানেই না যে কী কারণে তাদের চ্যানেলে ভিউজ আসে না। তো আজকে সেই নিয়ে কথা বলবো, তো ভিডিওটি পুরো দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বলবো যে কেন আমাদের যত নতুন ইউটিউবার আছেন যারা নতুন চ্যানেল ইউটিউব ক্রিয়েট করেছেন তাদের কেন ভিউজ আসে না সেই সম্বন্ধে আজকে বলবো, ঠিক আছে? তো ভিডিওটি পুরো দেখবেন। প্রথমেই দেখবেন যে ক্রোমে দেখবেন যে এরকম কিছু সেটিং থাকে, যে সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলকে কিন্তু রকেটের মতন বুস্ট করে নিয়ে যেতে পারবেন। কিন্তু সেই টেকনিকটি আজকে শেখাবো যে কী করার পরে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে, কী করার পরে আপনার চ্যানেলটি বুস্ট করবে ফ্রিতে, একদম ফ্রিতে, কিছুই না। শুধু ইউটিউবকে আপনাকে জানাতে হবে যে আপনার কোন ক্যাটাগরির চ্যানেল রয়েছে, আপনার কোন ধরনের চ্যানেল রয়েছে সেটাকে ইউটিউবকে ইনফর্ম করতে হবে। তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদের এরকম কিছু সেটিং রয়েছে, সেই সেটিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের চ্যানেলগুলো কিন্তু আমরা বুস্ট করবো, ঠিক আছে? প্রথমে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি আমি, ঠিক আছে? সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কী করার পরে আমাদের চ্যানেলগুলো বুস্ট করবে, সেই জিনিসগুলোই আজকে আমি বলবো, ঠিক আছে? দেখুন, সবার প্রথমে কী করতে হবে, চ্যানেলে এখানে আসার পরে কিন্তু কী করতে হবে যে আমাদের কাস্টম চ্যানেলে আসতে হবে প্রথমে, ঠিক আছে? এই যে কাস্টম চ্যানেলে আমি আসলাম, এখানে কিন্তু বেসিক কিছু সেটিং রয়েছে, বেসিক কিছু ট্রিক্স রয়েছে, তার মাধ্যমে করবো, ঠিক আছে? সেই জিনিসগুলোই আজকে আপনাদের শেখাবো, ঠিক আছে? দেখাবো, ঠিক আছে? এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কিছু সেটিং রয়েছে, সেটিংয়ের একটু অপশন রয়েছে, ঠিক আছে? আমি একটু বড় করে জুম করে দেখাই। এই সেটিংয়ের অপশন রয়েছে সব কিছু, মানে আপনার যে ব্রাউজার ছাড়া এমনি ইউটিউব অ্যাপসে যে আপনার ইউটিউবটি চ্যানেলটি কন্ট্রোল করছেন পুরোপুরি কিন্তু এখানে একটা সেটিংয়ের মাধ্যমে, এই সেটিংটি যদি আপনি সঠিকভাবে যদি ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি বুস্ট করবে। একটি ইউটিউব চ্যানেল সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু তার জন্য ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য, আপনার চ্যানেলকে বুস্ট করার জন্য এরকম কিছু সেটিং রয়েছে যার মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলটি বুস্ট করবে। সেই জিনিসটা কিন্তু সবাই জানে না, কিন্তু বড় যে ইউটিউবার আছে তারা কিন্তু শেখায় না। এই জিনিসটি আমি দেখাবো। প্রথমে দেখুন, আমি সেটিংয়ে যখনই আসলাম, এখানে কিন্তু সেটিং আসার পরে কিন্তু এখানে কিছু অপশন রয়েছে। কি অপশন রয়েছে প্রথমে আপনার ঠিক করতে হবে। দেখবেন আপনার যত নতুন ইউটিউবার আছেন তাদের কিন্তু এখানে কিছুই লেখা নাই। তো এখানে কি যে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করার কথা বলা হয়েছে, ঠিক আছে? এখানে দেখুন আপনার যে কান্ট্রি সিলেক্ট করার কথা বলা হয়েছে, এখানে কী করতে হবে, আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি কী দেবে, আপনার যেই কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রি এখানে দেবেন। তো এখানে কান্ট্রিটা দেওয়ার মানে কি, যখনই আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কোন আপডেটে কিন্তু আপনি কোন হিসেবে কিন্তু আপনি টাকাটা নিতে যাচ্ছেন। যদি বাংলাদেশের হয়ে থাকেন আপনি, তাহলে এখানে থাকবে বাংলাদেশ টাকা লেখা থাকবে, আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান রুপিস লেখা থাকবে। যদি অন্য কান্ট্রি হয়ে থাকেন দুবাই তাহলে কিন্তু ওখানে ডলার লেখা থাকবে, ঠিক আছে? তো আমাদের রুপিস, তো এখানে আমি ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়ার এখানে রুপিস দেওয়া আছে, তো ইন্ডিয়ার কানেক্ট করে আমি দেখুন এখানে সব কান্ট্রির কিন্তু অপশন দেওয়া আছে। যত কান্ট্রি আছে সব কান্ট্রির কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যত কান্ট্রি আছে সব কান্ট্রির কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি আমার যে কান্ট্রি সেই কান্ট্রি দিলাম। তো আপনাদের কান্ট্রি অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর চ্যানেলে কী করতে হবে, চ্যানেলে গিয়ে দেখুন এখানে কান্ট্রি দিতে হবে যে আপনি কোন জায়গায় থেকে আপনি ইউটিউবটিকে কন্ট্রোল করছেন, ভিডিও আপলোড করছেন। তো আমি এখানে দিয়ে দেবো ইন্ডিয়া। তো আপনারা যে কান্ট্রি আছেন সেই কান্ট্রি দিয়ে দেবেন। তারপরে এখানে ট্যাগ, মানে আপনার এই কিওয়ার্ডগুলো কি, যে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আছে। আপনি কিন্তু ভিডিও আপলোডের সময় কিওয়ার্ড দেন যে আপনার কোন ধরনের আপনার ভিডিওটি, ঠিক আছে? সেই ধরনের অনুযায়ী কিন্তু আপনি এখানে কিওয়ার্ড দেন। কিন্তু এখানে আপনার চ্যানেলেরও কিওয়ার্ড দিতে হয়, হ্যাঁ, কারণ আপনার কোন ধরনের চ্যানেল আপনি কেউ যদি সার্চ করে তাহলে এখন আপনার চ্যানেলটিও শো করবে, সেই অনুযায়ী কিন্তু আপনার কিওয়ার্ড দিতে হবে। ধরুন এখানে কিওয়ার্ডগুলো কীরকম, যেরকম আপনি ব্লগ চ্যানেল করেন, তো মাই ফার্স্ট ব্লগ, মাই নিউ ব্লগ, আমার 2024-এর ব্লগ, এরকম কিছু কিওয়ার্ড হয়ে থাকে যেটা ইউটিউব ভিডিও সার্চ করার প্রয়োজনের জন্য যেরকম কিওয়ার্ড থাকে সেরকম দিতে হয়। তারপরে এখানে কিন্তু ডান্সিংয়ের সম্বন্ধে থাকলে কী দেখা থাকে যে মাই নিউ ডান্সিং, মাই ফার্স্ট ডান্সিং, মাই নিউ ডান্স ট্রিক্স, নিউ স্টেপ,
এরকম অনেক ধরনের কিওয়ার্ড থাকে, যেটা ডান্স সম্বন্ধে আপনার হলো কিওয়ার্ডগুলো থাকে সেই সম্বন্ধে। তো আমরা আপনার চ্যানেল অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে এই যে এখানে অ্যাডভান্স সেটিং, এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিংটি আছে, ঠিক আছে। এই অ্যাডভান্স সেটিংয়ে কিন্তু আপনাকে অনেক কিছু ফর্ম কমপ্লিট করতে হবে। কীরকম কমপ্লিট করতে হবে, এখান এইগুলো কমপ্লিট করতে, তারপরে যে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে অপশন, ঠিক আছে। এই তিনটে অপশানে কিন্তু অনেক একটি কাজে, এই তিনটে অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটে অপশন কিন্তু অনেক বড় একটি কাজের অপশন। তো এই তিনটে অপশন কি, যে আপনার যে ডিভাইসে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা আপনি কন্ট্রোল করছেন না অন্য কোনো ডিভাইস থেকে অন্যকে কন্ট্রোল করছে, তার জন্য ভেরিফিকেশন স্টেপ আছে। কি ফার্স্ট স্টেপ রয়েছে যে আপনার ইমেলে একটি কোড আসবে, তারপর আপনার নম্বরে একটি কোড যাবে, তারপর আপনার যে ফোন থেকে ডিভাইসে কন্ট্রোল করে সেই ডিভাইসে একটি কোড যাবে। এই তিনটা ভেরিফিকেশন কমপ্লিট করার পরে কিন্তু আপনার এগুলোর সব সমাধান হয়ে যাবে। আরেকটা আছে, পরের সেটিং আছে কি টাইটেল, মানে আপনার চ্যানেলের আপনার যেরকম ভিডিওর টাইটেল থাকে, আপনার একটি চ্যানেল নাম রয়েছে, তবুও কিন্তু আপনার চ্যানেলকে সার্চ করার জন্য যে টাইটেলের প্রয়োজন হয় সেই টাইটেলটি আপনি দিয়ে দেবেন। তার চ্যানেলের ডিসক্রিপশন দিয়ে দেবেন যে আপনার কোন ক্যাটাগরির চ্যানেল, যে আপনি কোন ভিডিও আপলোড করছেন সেই চ্যানেলেরও কিন্তু ওখানে আপনার ডিসক্রিপশন দিয়ে দিতে হবে, ঠিক আছে। এইগুলো দেওয়ার পর নিচে যে পাবলিশ অপশন আছে, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই অপশনটি আছে, এই অপশনটি কিন্তু আপনি প্রথমে ফর্মটা ঠিক করবেন, যেখানে অনেক সময় কিন্তু প্রাইভেট থাকে, কিন্তু ওখানে প্রাইভেট করলে হবে না, ওখানে আপনাকে পাবলিশ করে দিতে হবে। পরবর্তীকালে অত ইম্পর্টেন্ট না যেগুলো দিয়ে দিয়েছেন। তার পরবর্তীকালে কমিউনিটিতে আছে, কমিউনিটি কি, যে আপনি যে কোনো আপনার ফেভারিট চ্যানেলের, মানে আপনার যে ধরনের চ্যানেল রয়েছে সেই ধরনের অন্য কেউ কারো চ্যানেল থেকে থাকলে আপনি সেই মাত্রায় কিন্তু তার চ্যানেলটিকে এখানে দিয়ে দিতে পারেন। যখন তার ভিডিও কেউ দেখবে তখন আপনার ভিডিও ওখানে শো করবে। তারপরে এখানে কি, আপনার ফেভারিট যে ইউটিউবারগুলো আছে যার মাধ্যমে আপনি ট্যাগ, মানে আপনি যখন ফেসবুকে একটি ফটো আপলোড করেন পার্সোনালভাবে কাউকে যদি ট্যাগ করেন, সেই ট্যাগের অপশন রয়েছে, সেটা ইউটিউবে রয়েছে। সেই ট্যাগের অপশনে কী করতে হবে, আপনার ফেভারিট যে ইউটিউব ক্রিয়েটার আছে তাদের কিন্তু আপনি এখানে চ্যানেলের দিতে পারেন আর কি, নামগুলো দিতে পারেন, ঠিক আছে। এই অপশনটি সবগুলো ফিল আপ করার পরে যেখানে সেভ আছে সেই সেভের অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু আপনার কিন্তু সমস্ত রকমের যত রকমের যে প্রবলেম ছিল ইউটিউবে সব কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা করার পরে আপনি এতদিন যত ভিডিও আপলোড করেছেন সেই অনুযায়ী দেখবেন যে আগেকার তুলনায় কিন্তু এখন আপনার বেশি ভিউজ আসতে শুরু করেছে, ঠিক আছে। বেশি দেখবেন ভিউজ আসতে শুরু করেছে। এই জিনিসগুলো ঠিক করে, এই জিনিসগুলো ঠিক যদি না করে থাকেন অবশ্যই কিন্তু করে নেবেন, কারণ আমি অনেক তাড়াতাড়ি বললাম, ভিডিওটি অনেকটি বড় হয়েছে। আপনি ছোটো ছোটো ক্লিপ করে ভালো মতন স্লো করে কিন্তু আপনি একের পর এক কিন্তু স্টেপ কমপ্লিট করবেন। যদি আপনি একটি নতুন ইউটিউবার হয়ে থাকেন কিংবা আপনার চ্যানেলকে যদি বুস্ট করতে চান, তাহলে কিন্তু এই টেকনিকটি ভাই আপনার করতে হবে। তো ধন্যবাদ, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো।